আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ক্যাশে মেমরি কী এবং এটি কী কাজে ব্যবহৃত হয় সেই টপিকটির সমাধান নিয়ে হাজির হয়েছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার মতো অন্যরাও উপকৃত হয়ে থাকেন। তো ক্যাশে মেমরি হলো একটি বিশেষ ধরনের উচ্চ গতি সম্পন্ন একটি মেমরি। এটি মূলত সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের এবং প্রধান মেমরির মাঝখানে সিপিইউর খুব কাছাকাছি অবস্থিত একটি ক্ষুদ্র দ্রুতগতির একটি মেমরি। এটি সিপিইউর প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য প্রধান মেমরি থেকে হুবহু অস্থায়ীভাবে তথ্যকে সংরক্ষণ করে রাখে, যাতে সিপিইউ দ্রুত কাজ করতে পারে এবং দ্রুত প্রসেসিংয়ের কাজটি সম্পন্ন হয়। তো এর কাজ আমরা মূলত জানি যে আমরা যে ইউজাররা যে ইনপুটটা দিয়ে থাকি কম্পিউটারকে, মানে আমাদের প্রয়োজনীয় তথ্য সমাধানের জন্য আমরা যে ইনপুটটা দিয়ে থাকি কম্পিউটারকে, সেটি কম্পিউটার আগে তার মেমোরিতে স্টোর করে সিপিইউ হয়ে মেমোরিতে স্টোর করার পর কি কাজ আমরা ফলাফল চাচ্ছি সেই কাজটা করার জন্য সিপিইউ পরবর্তীতে এটিকে প্রসেসিং করার মাধ্যমে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে। তো প্রথমে যদি আমাদের কম্পিউটারে সিপিইউর মাধ্যমে যদি আমাদের এই মেমোরিতে বা প্রাইমারি মেমোরিতে মানে আমাদের হার্ড ডিস্কে যদি জমা হয়, পরবর্তীতে সিপিইউ প্রসেসিং করার জন্য আবার সেই মেমোরি থেকে ডাটা গ্রহণ করার ফলেই কিন্তু সে আমাদের আউটপুট প্রদান করতে পারে, প্রসেসিংয়ে কাজ করতে পারে। তো এই যে সিপিইউ মেমোরি থেকে সংগ্রহ করবে বা তুলে নিয়ে ডাটাটা প্রসেসিং করবে, এখানে কিন্তু অনেক অসামঞ্জস্য সৃষ্টি হয়, কারণ সিপিইউ হচ্ছে দ্রুত গতির একটি মাইক্রোপ্রসেসর, আর প্রধান মেমোরি তুলনামূলকভাবে কম দ্রুত গতির, যার ফলে তাদের গতির অসামঞ্জস্য সৃষ্টি হওয়ার ফলে আমাদের প্রসেসিংটা ধীরগতি হয়ে যেতে পারে এবং আমাদের কম্পিউটার বা যে কোনো ডিভাইস তার দক্ষতা হারায়, যার ফলে সিপিইউর প্রসেসিং গতি প্রধান মেমোরির গতির তুলনায় বেশি হয়ে থাকার ফলে ডাটা আদান প্রদানে অসামঞ্জস্য সৃষ্টি হয়ে থাকে। আর এই অসামঞ্জস্য দূর করার জন্য প্রসেসর ও প্রধান মেমোরির মাঝখানে এই ছোট্ট একটি মেমোরিকে ব্যবহার করা হয়, যাতে এই সামঞ্জস্য দূর করা যায়। যদি এই সামঞ্জস্যের কারণে মেইন মেমোরি এর গতি সিপিইউর গতির কারণে তাল মিলিয়ে কাজ করতে না পারে, তাহলে সম্পূর্ণ কম্পিউটার স্লো হয়ে যাবে। তাই কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কাজ করার জন্য যে তথ্যগুলো বারবার ব্যবহৃত হয় সেই তথ্যগুলো ক্যাশে মেমোরিতে রাখা হয় অস্থায়ীভাবে। ফলে ওই তথ্যগুলো খোঁজার জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে বারবার হার্ড ডিস্কে যেতে হয় না। কাজে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করার গতি বৃদ্ধি পায়। কম্পিউটারে কাজ করার ক্ষমতা যেহেতু বৃদ্ধি করা হয়, তাই ক্যাশে মেমোরিতে ডাটা অস্থায়ীভাবে সংরক্ষণের মাধ্যমে ক্যাশে মেমোরি অত্যন্ত দামি একটি মেমোরি। যেহেতু মূল কম্পিউটারের দ্রুতগতির কাজটা সম্পূর্ণ হয় কিন্তু ক্যাশে মেমোরির মাধ্যমে, সেজন্য এই মেমোরিটি কিন্তু অত্যন্ত দামি এবং একটি ব্যয়বহুল মেমোরি। তো এই ছিল আমার ক্যাশে মেমোরি নিয়ে ভিডিও। আপনারা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।